এমন জানলে ট্রেন জার্নি করতাম না জীবনে আর আজকে। 1,000 টাকা খরচ করি বাসে যাওয়া লাগতো, তাও শান্তি হইতাম। আজকে এই ট্রেন জার্নি আমার জীবনের সবচেয়ে জঘন্যতম ট্রেন জার্নি এবার। Let's go! হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে ভোর 4টা। আমি আর যাকি আজকে বাড়ি যাবো শনিবার। রাজশাহী থেকে রংপুর চলে যাবো ট্রেনে। ট্রেন আছে 6টায়। খেলা দেখার জন্য বাইরে হয়েছি ব্যাগ নিয়ে একবারে। এই দেখেন খেলা শুরু হয়েছে। কবে ভাত দিয়ে আর ইয়ার কবে বাদ দিয়ে আর আর্জেন্টিনা খেলা হচ্ছে। এখন একটু খেলা দেখবো, খেলা দেখার পর ট্রেন আছে 6টায়, 6টার সময় বাড়ি চলে যাবো। ট্রেনে করে দেবো আমি আর জাকি, ওখানে সামনে বসে আছে জাকি, বিতান আর সাবিন। এই যে খেলা হচ্ছে এখানে বিতানের ম্যাচের সামনে। খেলা দেখবো, এখন খেলা দেখি তারপরে ট্রেনে দেবো। এই যে সকালে নাস্তা করলাম এখান থেকে। এখন বাজে 5টা 10, খেলার হাফ টাইম দিতে এখন আর হাফ টাইম দেখি, তারপরে ট্রেন নেবো 6টার দিকে। এই হোটেল দিকে নাস্তা করলাম, এখন যাবো হাফ টাইম দেখতে আর্জেন্টিনা খুব বাদ দিয়ে খেলা। সকালে নাস্তা করে রাজশাহী রেলওয়ে স্টেশনের ভেতরে আসলাম। এই যে এখন বাজে 5:30। এই দেখেন রাজশাহী রেলওয়ে স্টেশন। আর খেলা দেখতেছি এখানে আর্জেন্টিনা বনাম কবে বাদে। এক এক গোল দিয়েছে, কবে বাদে গোল দিয়েছে একটা। আর আমাদের ট্রেন কোনটা জানেন? তিতুমির এক্সপ্রেস। সার্ভে হলো কটায়? 6টা 20-এ সার্ভে। 6টা 20-এ যাবো, খেলা দেখতেছি এখানে। ভেতরে যাবো, চলেন ভেতরে যাই এখন। ভেতরে যা দেখাবে ওই ভেতর কাউন্টার। ট্রেন আছে, ট্রেন দেখা লাগবে, সিটে বসা লাগবে, সিটে বসেই দেখাবে। এই যে এটা আমাদের ট্রেন, এই যে তিতুমির এক্সপ্রেস। এটা ট্রেনে আমাদের, এই যে টিকিট দেখেন, শোভন চেয়ার ট 4-5। এটা হলো ইউ, দেখেন ইউ নাম্বার শোভন চেয়ারের সামনে ট হইতে পারে, চলেন দেখাই। এটা মেবি আমাদের হইতে পারে, চলেন দেখাই আগে। ইউ তো এটা ট 4-5, এই যে ট আমাদের। ঢুকি দেখাই, ঢুকি আগে। এইটা আমাদের সিট এখানে 4-5। 4-5 আছি খুঁজবো, ওখানে এখন বাইরে হই, মেলা মানুষ। সিট আমাদের ট্রেন, এই যে ট্রেন ছাড়বে কটায় জানেন? ট্রেন ছাড়বে আমাদের 6টা 20-এ, 6টা 20 মিনিট। এই যে এখন তো এখনো সময় আছে, খেলা চলতেছে। যাই খেলা দেখি। এই যে ফার্স্টের দিকে এটাই দেখেন, ট্রেনের শুরু আর এই যে ট্রেনের শেষ, লাস্ট মাথা ওইখানে। শুরুর দিকে আমাদের যাকি ওইখানে যাই, এখন ওইখানে খেলা দেখবো। গোয়ের বাদ দিয়ে 1 গোল, আর্জেন্টিনা 1 গোল। খেলা দেখলে টাইম হলে 6টার সময়, 6টা 10-এ 20-এ সার্ভে ট্রেন। 20-এ সার্ভে 6টা 10-এ আসবো খেলা দেখার জন্য, ট্রেনে ওঠার জন্য। এখন যাই বসে। তিতুমির এক্সপ্রেস আমাদের আজকে যাত্রা, রংপুর যাত্রা। যাই এখন, যা খেলা দেখতে চলেন। ট্রেন ছাড়ছে 6টা 20-এ, আর ট্রেন এখন আসলে আব্দুলপুর জংশনে। এই যে আব্দুলপুর জংয়ে এখানে 20 মিনিট রেস্ট দিছে ট্রেনের বগি চেঞ্জ করে, মানে ইঞ্জিন বেছিল ওই সামনে অপোজিটে নেবে। নেওয়ার পর ওদেরকে বেঁচে আবার নিয়ে যাবে রংপুর। এখানে 20 মিনিটের রেস্ট দিতে বসে আছি বাইরে বাতাসে, দেখেন এখানে কলা বিক্রি হচ্ছে। এখান থেকে 20 মিনিট পর ট্রেন ছাড়বে। এখন বাজে 10টা, আসলাম জয়পুরহাট। আসি ম্যাচ গুলো আনলাম, ঘুমিয়ে গেছিলাম জয়পুরহাট। আসি ঘুম দিয়ে উঠলাম, আরো আছে অনেক দূর, আরো লাগবে 2 ঘন্টা। 2 ঘন্টা পর যাবো হলো আমরা পার্বতীপুর। আজকে এই ট্রেন জার্নি আমার জীবনের সবচেয়ে জঘন্যতম ট্রেন জার্নি এবার। ভাই যে অবস্থা, যেখানে 4 ঘন্টায় যাওয়া যায় রংপুর পার্বতীপুর, সেখানে 6 ঘন্টা হচ্ছে না। এখন বাজে 12টার মতো, আমরা বিরামপুরে দাঁড়িয়ে আছি। হিলির মতো জায়গা, যেখানে 10 মিনিটের ব্রেক দেয়, সেখানে ব্রেক দিতে হলো 50 মিনিটের। এখন এই বিরামপুরে যেখানে থামে না, 5 মিনিট থামার কথাই দেখেন। সেখানে ট্রেন দাঁড়িয়ে আছে আধা ঘন্টা থেকে। একটা ট্রেন আসবে তারপরে ছাড়বে, আধা ঘন্টা দিয়ে দাঁড়িয়ে আছি, কখন যে ছাড়বে ঠিক নেই। সারা রাত না ঘুমিয়ে ট্রেন জার্নি করতেছি 6টা থেকে। এখন বাজে রাত দুপুর 12টার মতো, এখনো বিরামপুরেই আছি। দেখেন অবস্থা সবার। ট্রেন সামনে থামাসলো একবার, যেখানে 12টার মধ্যে আমরা পার্বতীপুর নামার কথা, সেখানে 12টা, এখন বিরামপুর। এখনো জানি ফুলবাড়ি, তারপরে হিলি, তারপরে পার্বতীপুর। অবস্থা খারাপ ভাই। এমন জানলে ট্রেন জার্নি করতাম না জীবনে আর আজকে। 1,000 টাকা খরচ করি বাসে যাওয়া লাগতো, তাও শান্তি হইতাম।
দেখেন অবস্থা, একটা ট্রেন আসবে তারপরে ছাড়বে। এটা কি অবস্থা বাংলাদেশের ট্রেনের ব্যবস্থাপনা দেখছেন? এটা তো ইয়া থাকার কথা, একটা তুলে দেবে তারপর এটা ঢুকবে। এটা ঢুকে বসেছে ওই ট্রেন নাই, ওই ভেটটা যেটা রংপুর পার্বতীপুর থেকে আসতেছে। অবস্থা খারাপ, আর ভেতরে বসে থাকার মতো অবস্থা নেই, খুব গরম। আমি ভেতরে ঢুকি, কি কিছু করার নাই, মারা খাইছি আজকে একটা। লাইফে সবচেয়ে তাড়াতাড়ি নিলাম আজকে। এই যে পার্বতীপুর নামে দিল 6.5 ঘন্টা পর চারটে থেকে। এই যে এখন যাবো হলো বাতিলুরি, পার্বতীপুর থেকে রংপুর বাতিল হয়ে যাবো, আর ট্রেন নাই। বাস নিয়ে তারপর রংপুর যাবো, রংপুর যাতে হবে। পার্বতীপুর থেকে আসলাম শাপলা, দীর্ঘ 8 ঘন্টা জার্নির পর আজকে রংপুর ঢুকলাম। শাপলা চত্বর এটা, ওই যে শাপলা চত্বর সিনেমা হলটা ওটা। এই যে বাসায় এসে গোসল করলাম, এই যে গোসল করে বাইরে এলাম একটু এখানে। এখন ঘুমাবো। আর এবারে জার্নিটা, ট্যুর দিয়ে আসার জার্নিটা খুব ফকাস ছিল, একেবারে অবস্থা খারাপ করে দিচ্ছিল আমাদের। আমার জাকির 8 ঘন্টা লাগছে আসতে রাজশাহী থেকে, ঘুমাই নাই 2 দিন থেকে। আর 26 ঘন্টা হয়ে গেছে এখনো ঘুমাইনি। তার আগের বেলা তো ঘুমাই নাই, এখন ঘুমাবো। 12 ঘন্টার একটা ঘুম দেবো। আর এখন ভিডিও শেষ আজকের মতো। ভিডিও ভালো হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।